হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুফটপ গার্ডেন। আজকে মাঠে চলে এসেছি। আজকে আমাদের এই জমিটাতে পেঁয়াজের চারা রোপণ করা হবে, আর সেটাই দেখতে চলে আসলাম। এখানে দেখো আমাদের পেঁয়াজের চারা রোপণ করা শুরু হয়ে গিয়েছে। এই চাচু আমাদের এই জমিতে পেঁয়াজের চারা রোপণ করে দিচ্ছে। এখানে খুব সুন্দর করে একটা একটা করে পেঁয়াজের চারা রোপণ করা হচ্ছে। এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আমার ছোট থেকে যে কোনো কাজ যেগুলো আমার মনে হয় যে আমি পারবো, সে কাজগুলো দেখতে এবং সেই দেখার পর, মনোযোগ দিয়ে দেখার পর সেই কাজটা চেষ্টা করলেই আমি কিন্তু করতে পারি। আর সেটাই এখানে মনোযোগ দিয়ে দেখছিলাম যে কিভাবে রোপণ করে। আর গাছ তো আমার এমনিতেও খুব পছন্দ। গাছপালা রোপণ করা, গাছপালা কিভাবে কি করে, এগুলো আমার দেখতে, জানতে খুবই ভালো লাগে। পেঁয়াজের যে এমন চারা হয় সেটা কিন্তু আমি জানতাম না। এর আগে দেখেছি পেঁয়াজ রোপণ করলে সেটা থেকে চারা গজায়, কিন্তু এভাবে যে চারাও পাওয়া যায় আলাদাভাবে, সেটা আমি আসলে জানতাম না। এটাও শিখলাম আজকে। দেখলাম, জানলাম, শিখলাম। এটাকে নাকি চারা পেঁয়াজ বলে। যে পেঁয়াজটার এমন চারা থেকে হয় সেটিকে চারা পেঁয়াজ বলে। আর আরেকটি পেঁয়াজ হয় যেটি রোপণ করতে হয়। পেঁয়াজ রোপণ করলেই আবার সেখান থেকে পেঁয়াজ হয়, ওটির অন্য নাম আছে। কিন্তু এই যে সিস্টেমে চারা রোপণ করা, মানে চারার থেকেই পেঁয়াজ গজানো, এই পেঁয়াজটা চারা পেঁয়াজ বলে। এবং এই পেঁয়াজটি নাকি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, অন্যান্য পেঁয়াজের মতো না। মানে এর আগে যে পেঁয়াজটা হয়েছে এই জমিতে, সেটা হচ্ছে পেঁয়াজ থেকে পেঁয়াজ করা, সেটি কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যায় না। তবে এই চারা পেঁয়াজটা অনেক দিন সংরক্ষণ করা যায়। পেঁয়াজ রোপণের জন্য প্রথমে জমিকে চাষ করা হয়েছে, ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে নেওয়া হয়েছে। এরপর এই জমিতে এই যে দেখা যাচ্ছে নাঙল, এই নাঙল দিয়ে এরকম সারি করে নিয়ে সেই সারির মধ্যে পেঁয়াজগুলো রোপণ করা হচ্ছে। প্রত্যেকটি কাজের এক একটি সিস্টেম থাকে, সেই সিস্টেম মাফিক কাজগুলো করতে হয়। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম কি করা যায়। এই কাজটা তো আমিও পারি। আমি চাইলে এখন এই রোদের মধ্যে এখানে বসে এভাবে তো কাজটা করতে পারবো না। যাই হোক, আমি যেটা করতে পারি সেটুকুই করি, এটা ভেবেই দাঁড়িয়ে পড়লাম। সেই পেঁয়াজের চারাগুলোকে দেখলাম প্রথমে ওর যে এক্সট্রা ডালপালাগুলো আছে, মানে পাতাগুলো আছে, সেই পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, তারপর সেটিকে রোপণ করতে হচ্ছে। এই যে দেখো, এগুলো পেঁয়াজের চারা। এই চারা থেকে পেঁয়াজ হবে। সেই পেঁয়াজে আবার এক সময় হবে ফুল, এবং পেঁয়াজ পরিপক্ক হলে সেটিকে উঠিয়ে নিলে খাওয়ার যোগ্য হবে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজের চারাগুলোকে ঠিকঠাক করে নিচ্ছিলাম, এক্সট্রা যে পাতাগুলো সেগুলোকে ছাড়িয়ে দিচ্ছিলাম। পেঁয়াজের এই এক্সট্রা পাতাগুলোকে এভাবে ছাড়িয়ে ফেলে দিলে গাছগুলো মনে হয় হেলদি হয়, আমি ধারণা করে নিলাম। যদিও জানি না, আমি জিজ্ঞেস করিনি এই বিষয়ে, তবে তারা এমনভাবেই করছিল দেখে আমিও একটু হেল্প করলাম। পেঁয়াজ রোপণের এই পদ্ধতি দেখে মনে হলো এটি চাইলে আমিও পারবো করতে।